এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত থাকবে এবং অন প্যাসিভ সম্পর্কিত সমস্ত তথ্য আপনার সম্পর্কে তথ্যের বিশ্বস্ত উৎস হিসেবে থাকবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমার এটা বেশ কয়েকবার পড়া উচিত এবং ভাবা উচিত। আচ্ছা, আমরা যখন বাকি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আচ্ছা, অ্যাশমুফারে আবার স্বচ্ছতা দেখাচ্ছে। তোমাদের অনেককেই বলছি যারা আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে অন প্যাসিভ কোথায়। সে তোমাকে বলছে যে সে তোমাকে দেয় প্যাসিভভাবে অন্য কোথাও কি ঘটছে সে সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দেবে। সে তোমাকে অন্ধকারে রাখতে চায় না, কিন্তু আমার মনে হয় তাদের এ সম্পর্কে খুব বেশি কিছু বলার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কিন্তু তিনি যেমনটা বলছেন, হ্যাঁ, এখানেও তাই হবে, কিন্তু তারপর তিনি আরও বলেন, একই সাথে আমরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমরা কিভাবে আমাদের বৃহৎ, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্নের দিকে এগিয়ে যাব। এর বিস্তারিত এখানে পোস্ট করা হবে না। দাদা 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 এই তো সেই দাদা দক্ষিণা। আর আমার মনে হয় ভালো রহস্যকে না ভালোবাসে জানো কে? আর এখানেই ব্যাপারটা আমার মনে ঠিক লেগে গেল। বাহ, আমাকে আবারও বলতে হচ্ছে, তোমার অফিস এখানে পোস্ট করবে না এবং এটা আমাকে অনেক বিরক্ত করে। আমি অবাক হয়েছিলাম কারণ আমি ভাবছিলাম, আরে ভাই, এর পেছনে কি আছে? আর এটা একটা রহস্য। এখন হয়তো তুমি রহস্য পছন্দ করো না, আমি রহস্য পছন্দ করি। আশা করা যায় যে পরবর্তী অধ্যায়টি নতুনভাবে উন্মোচিত হবে, একটি অনন্য পদ্ধতি যা বিশেষভাবে আগামী সময়ের জন্য তৈরি করা হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় বিষয় এবং আমি চাই সবাই এটা শুনুক। ছাদ থেকে চিৎকার করো, মনে রেখো আর শোনো। যখন সঠিক সময় আসবে তখন তুমিই প্রথম জানবে। এখন যদি কেউ আমার বা অন্য কোন বড় বক্তার কথা শোনে, কখন ঘটনা ঘটবে তা জিজ্ঞাসা করার দরকার নেই। আমি আবারও বলছি, যখন সময় আসবে এটিকে তোমার আজকের শিরোনাম হিসেবে রাখবে। যখন সঠিক সময় আসবে তখন তুমিই প্রথম জানবে। আচ্ছা, এখন রহস্য হলো এটা কৌশলগত, কারণ আমার মনে হয় সে যেভাবে এটা করছে, সে এত সুন্দর যে সে বিড়ালটিকে ঝুলি থেকে বের হতে দিচ্ছে না। তিনি স্পষ্টভাবে বলছেন যে তিনি এটি আপনার ব্যাক অফিসে রাখবেন না। আর আমি ভাবছি এই লোকটা কি করবে, আর অবশ্যই এটা আমার গা শিউরে উঠল। আমার হাতের লোম দাঁড়িয়ে গেল। উফ। আর আমি ভাবছি, ঠিক আছে, এখন পর্যন্ত সে আমাদের উপর অনেক বড় বড় কথা ছুঁড়ে মেরেছে, কিন্তু এখন দেখো সে আমাদের সবাইকে ভাবাচ্ছে এবং এটা ভালো। কারণ আমার মনে হয় অনেক মানুষ এই বিষয়ে বিভ্রান্ত হতে পারে। কিন্তু বিভ্রান্ত হওয়া ঠিক আছে, আমি বিভ্রান্ত নই। সে যেভাবে বলল তাতে আমি আরও উত্তেজিত। আসলে এটা আমার পুরো রাতটা তৈরি করে দিয়েছে আর এখন মাত্র সকাল 9টা বেজে 20 মিনিট বাকি। আমার মনে হয় আমি যেখানে থাকি সেখানে এখন রাত সকাল 10:30। কিন্তু আমি চাই তুমি এই বিষয়টা নিয়ে ভাবো। তিনি সেখানে যা বলেছেন তা আমার কাছে খুবই চিত্তাকর্ষক, কারণ আপনি এটি এখানে দেখতে পাবেন না, কিন্তু আপনি অবশ্যই অন প্যাসিভ থেকে আরও কিছু শুনতে পাবেন। আমার সবসময় দুটো বড় প্রশ্ন আসে, অন প্যাসিভের কি হয়েছে ক্রিসের? আমি জানি না কেন আমাদের বারবার এই বিষয়টি পড়তে হয়। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটা জানে। আর যদি না জানো তাহলে একটু বেশি মনোযোগ দাও। যেহেতু এটি ব্যাক অফিসে পোস্ট করা হবে, আমরা আশা করি যে জিনিসগুলি আপনি কেবল প্রশংসা করবেন না, বরং ভালোবাসবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমরা কেবল এগিয়ে যাচ্ছি না, আমরা কিছুটা শান্ত হচ্ছি, পা রাখার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, আমি তোমার কথা জানি না, আমি এটা নিয়ে বেশ উত্তেজিত। কোথায় দেখব কি হচ্ছে, আমার কোন ধারণা নেই। সত্যি বলতে আমার আসলে কোন ধারণা নেই, কিন্তু আমি মনে করি আজ আমি 109 বার বলেছি, আমাকে বলো না, আমি জানতে চাই না। আমাকে একটা সারপ্রাইজ দাও। আর এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। আমার মনে হয় আমি আর বলতে পারছি না, তোমার ব্যাক অফিসটা দেখে নাও। কিন্তু তবুও আমি আপনাকে পুরাতন নাম অর্থাৎ প্যাসিভের নাম সম্পর্কে বলবো। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় আমাকে নতুন একটা উপায় খুঁজে বের করতে হবে। যেমন এই নতুন বড় জিনিসের জন্য অপেক্ষা করো যাতে তুমি আরও জানতে পারো। এটা সেপ্টেম্বর, আর যাই হোক, যদি তুমি 14ই সেপ্টেম্বর না জানতে তাহলে সে আমাকে মেরে ফেলবে। রবিবার, আর রাগ করো না কারণ তার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আছে। না, কিন্তু আজ তার জন্মদিন। আমার মনে হয় সে 68 বছর বয়সী হবে, আমি নিশ্চিত। আমি জানি না কখন তার বয়স 52 ছিল, হয়তো বা না হয়, আমার মনে নেই তার বয়স কত ছিল। হতে চলেছে, কিন্তু হ্যাঁ,
আশ মুফারার জন্মদিন রবিবার এবং আমি জানি যে সবাই পোস্টার বানাবে আর আমার কাছে তোমাদের জন্য খবর আছে যতক্ষণ না আমি বা অন্য কেউ। আর যদি আমি তাকে এটা না পাঠাই তাহলে সে এগুলো দেখতে পাবে না, তাই আমি এখনই তোমাকে সব বলবো। আগামী রবিবারের জন্য আশ মুফারার জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। আপনারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তুমি আমাকে শুভকামনা জানাতে পারো। হে, এটা আবার শুরু হয়েছে। এটা তোমাকে একের পর এক চমক দেবে। ধাপগুলো আমাকে বলছে কি ঘটছে, কিছু একটা ঘটতে চলেছে, হয়তো আমার সাথে অন্যরকম কিছু ঘটবে। আমি জানি না, কিন্তু সত্যি বলতে আমার মনে হয় আজ সত্যিই মজার হবে তারা। আমি জানি যে আমি সম্পূর্ণ প্রস্তুত এবং তারা চায় না আমি গাড়ি চালাই। কিছু একটা ভুল আছে, আমি বললাম। আরে, তাহলে তুমি পরবর্তী 0-12 পোস্ট করো না কেন? আমি গাড়ি চালানো বন্ধ না করা পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু সে খুব উত্তেজিত, আমি মিথ্যা বলবো না, সে যাই হোক না কেন তাতে খুব আগ্রহী। এর জন্য আমি খুবই উত্তেজিত এবং আমি সত্যিই। আচ্ছা, মনে হচ্ছে সে এটা গোপন রাখছে। মাফ করবেন, কিন্তু আমার মতে সে এভাবেই করছে কারণ সে চায় না যে পরিস্থিতি আগের মতো হোক। আমি সত্যিই তাই মনে করি। ইভানা সুপার স্টিকারের জন্য ধন্যবাদ। তুমি জানো সে কোথায় যাচ্ছে। ধন্যবাদ, এবং আমি যা করছি তা হলো সবচেয়ে বুদ্ধিমান উপায় এবং যেমনটি আমি বলেছি, গত কয়েক বছরে যা কিছু ঘটেছে তা থেকে সে অনেক কিছু শিখেছে। তাই সে মনে করে এটি সত্যিই দুর্দান্ত একটি পদ্ধতি এবং এটি আমাদের সকলের জন্য উপকারী। এটা কেবল একজন ব্যক্তির উপকার করছে না, এটা আমাদের সকলের জন্য উপকারী এবং আমি জানি আমি সব ধরনের ইমেল অথবা সব ধরনের টেক্সট বার্তা পাবো। আরে ক্রিস, আমরা কখন লঞ্চ করছি? শীঘ্রই। এটি আমার প্রিয় উত্তর, শীঘ্রই। আমি উত্তেজিত কারণ আমি সেখানে পৌঁছে যাচ্ছি। আমি যা ভালোবাসি তাই করছি এবং এখানে আসতে আমার অনেক সময় লেগেছে। আমি উত্তেজিত কারণ আমি এমন কিছুর অংশ যা বিশ্বের প্রতিটি দেশে ঘটছে। তুমি আমার জন্য এবং আমাদের সকলের জন্য দরজা খুলে দেবে যাতে আমরা সেখানে যেতে পারি। আনন্দ আর মজা করো, আর আমার মনে হয় এটাই এখন পরিণত হচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করতে যাচ্ছি? তুমি এখন নিজেকে এটাই বলছো না যে আমি কি করতে যাচ্ছি? তোমাকে কিছু করতে হবে না, তোমাকে শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ না অ্যাশ একটি বার্তা পাঠায় এবং বলে এখানে না সেখানে। আর আমি জানি না সে কি করবে, কিন্তু আমার মনে হয় এটা মজার হবে। কয়েকদিন আগে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে একটি আমি ছিলাম এবং ভুলেই গিয়েছিলাম, এবং আমি এখানে আর বেশি দিন থাকতে চাই না। আমি এখানে মাত্র 15 মিনিটের জন্য এসেছি। আমি ক্যামেরুনের মানুষের কথা বলতে চাই। জন, যার সাথে আমার দেখা হয়েছিল, সবাই তাকে বাবা বলে ডাকে, তার বয়স 70 বছর। তিনি কেবল ক্যামেরুনের জনগণের শিক্ষার কথা বলেননি, কিন্তু তিনি মানুষের উন্নতি সম্পর্কে আরও কিছু বলেছিলেন। তার কথা ছিল, ক্রিস, আমরা ক্যামেরুনবাসী হিসেবে মানুষকে উপরে তুলতে বাধ্য বোধ করি। মানুষকে উপরে তুলো, কিছু আলো ছড়িয়ে দাও, তাদের ভালো বোধ করাও, তাদের সম্মান দেখাও। এবং আমি ভাবছিলাম, আমি তাকে বললাম, তুমি আমার বসের সাথে সম্প্রতি কথা বলছো নাকি অন্য কিছু? আর জন কি আসলেই আসামফারো যা বলে তাতে মনোযোগ দেয়? আসলে আমি যাদের সাথে দেখা করেছি বা যাদের সাথে দেখা করেছি তাদের বেশিরভাগই, প্রায় সবারই এই মনোভাব থাকে যে আমি কাউকে উপরে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। হয়তো তারা তাদের আর্থিক, শারীরিকভাবে সাহায্য করতে পারবে, আমি জানি না। কিন্তু এখন আমি শুধু এটুকুই শুনি এবং ভালোবাসি। এতে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করুন। এখনই এখানে দেখুন। এটা সত্যিই উত্তেজনাপূর্ণ হতে শুরু করেছে। আমি এটাকে পাগলাটে উত্তেজনা বলি। পাগলাটে উত্তেজনা তার আবার পাঠানো বার্তার কারণে। ওটা ওখানে রাখো, আমি নিশ্চিত অনেক বার্তা পাবো। এর মানে কি? এবং সেই কারণেই আমি এটি লাইভ করছি। আমি তোমাকে খুব স্পষ্ট করে বলেছি এর অর্থ কি। আমি তোমাকে খুব স্পষ্ট করে বলেছি এতে কি লেখা ছিল। হয়